এই একটা কথা কই সিনেমা চাই মোবাইলে বলো রাত্রের খাওয়ানে কি খাইতে চাও? কি খাওয়াইবে? আমি তো আজকে প্ল্যান করলাম বাঁশকুড়ুলের গুদক রান্না করুম, তাও আবার চিকেন দিয়া। বাহ, বাসকরুলের কথা আবার চিকেন দিয়ে? হ্যাঁ, কিলে খাইছো না কোনো সময়? না মানে কনফিডেন্স নাই যে ভালো হইতো না এরকম? না না, তুমি রান্নলে তো ভালাই। আবার কো বড় করে তুমি রান্নলে তো ভালাই। দেখছো প্রশংসা। আচ্ছা তাহলে রান্না করি দেখি ভালো হয় নাকি। হ্যাঁ, গুড প্রশংসা। প্রশংসা গুডই হয়। আচ্ছা, বাঁশকুড়ুল দিয়া সবসময় শুটকি দিয়ে আমরা গুদক খাই শীতল দিয়া, কিন্তু আজকে আমি মনে মনে প্ল্যান করছি যে মানে চিকেন দিয়ে রান্না করে দেখুন, শুটকিও থাকবো লগে, মানে চিকেনও দুমু। এবার স্বাদটা কেমন হয়, জীবনে কোনোদিন রান্না করছি না, তারপরে খাইছিও না, আজকে প্রথম রান্না করুম, প্রথম খামু। তো সোনার বাবার সম্মতি নিতে আইছি যে এরকম করলে খাইবো কিনা। খাইবা তো? ঠিক আছে, তুই খাবি? চলো, কিচ্ছু হবে না, এই যে কিউট লাগছে। ছোট বেবিদের চুল যেদিকে যাবে, যা হবে হোক, দেখতে কিউটই লাগে নাকি? তোমরাই বলো, সনকে কিউট লাগছে না? সন যেভাবেই থাকে কিউট লাগে, আমার তো কিউট লাগে। হে হে হে, ওরে বাবা রে বাবা। আচ্ছা আমি রান্না করি, দেরি হয়ে যাচ্ছে। তো এই দেখো আমার গুদকের লাগে অনেক কিছু রেডি। প্রথমেই হয়েছে বাঁশকুড়ুল, তো বাঁশকুড়ুলটা সিদ্ধ করে তারপরে পছন্দ মতো কাটটা লইছি, যে যার মতো পছন্দ মতো বাঁশকুড়ুল কাটতে পারে। তারপরে এদিকে আলু, পেঁয়াজ, রসুন, লঙ্কা সব রেডি। কয়েক পিস চিকেন নিয়ে নিছি, চিকেনটার মধ্যে একটু মশলাপাতি মাখাই, এটারে হালকা করে একটু ভাজা লমু, কারণ কাঁচা চিকেনটা দিলে যদি ভালো না হয় তাহলে তো মানে চিকেন খাওয়াই সারা জীবনের লাগে বন্ধ হইয়া যাবে। তো এই কারণে একটু মশলাপাতি দিলাম, একদম সব কিছু মশলা যা যা দেওয়া যায় তো একটু একটু করে দিলাম, দিয়ে একটু লেবুর রস মাখাই একটা কুকারে একটু সামান্য তেল দিলাম। এবার এটার মধ্যে আমি চিকেনটা ভাজালুম। আর কুকারে দিছি এই কারণে, কারণ কুকারের মধ্যেই গুদক রান্না করুম, এই কারণে একবারেই কুকারের মধ্যে আমি চিকেনটা ভাজতে দিয়ে দিছি। আমি প্ল্যান করছি যদি মানে গুদকটা খাইতে ভালো না লাগে তাইলে ভিডিওটা শেয়ার করতাম না, আর তোমরা এখন ভিডিওটা দেখতেছো তার মানে অনেক টেস্টি হয়েছে, এই কারণে শেয়ার করছি। তো চলো, এই দেখো মাংসটা মোটামুটি কিন্তু কষানো হয়ে গেছে। দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই। এই দেখো একদম লাল লাল করে ভাজা লইছি। প্রথমবার রান্না করতেছি এরকম চিকেন দিয়ে গোদক, তো এই কারণে রিস্ক নিলাম না, মানে কাঁচা চিকেনটা দিয়ে রান্না কইরা খাওয়ানোর রিস্ক নিলাম না, যদি খাইতে না পারি শেষ সব। তো এই কারণে একটু ভাজা লইলাম। তো চলো, এবার মাংসটা তো ভাজা হয়ে গেছে, এবার বাকি যা যা রেডি করছিলাম এটি সব দিয়ে দেবো। তো কি কি রেডি করছিলাম সব তো আগেই দেখাই দিছি, তো এটি এক এক করে সব দিয়ে দিছি, আর সাথে শীতল দিলাম, শীতল না দিলে তো গোদকই হইতো না। তারপরে একটু লবণ আর হলুদ দিয়ে সিটি দিতে দিয়ে দিলাম, সাথে একটু জলও দিলাম। তো এই দেখো কুকারে সিটি দিতে আছে, আর সাথে কয়েকটা রুটিও বানাই লইলাম ফাঁকে দিয়া, কারণ গোদকটা ভাতের থেকে বেশি রুটি দিয়ে খাইতে টেস্ট লাগে। তো ভাতও রান্না আছে, ভাত দিয়েও খাওয়া হইব, আবার রুটি দিয়েও খাওয়া হইব। তো এই দেখো আমার কিন্তু গোদক রান্না কমপ্লিট, মানে ধরো 5-7টার মতো সিটি দিছে। তারপরে এটারে নামাইয়া ভালো করে ফিটটা টিটটা এটারে শাস্তি দিয়া তারপরে এরকম করে বানাই লাইছি। তো লাস্ট ফাইনাল লুক দেখতে এমন হয়েছে। রান্নার পরে খাওয়ার পর্ব, এই যে খাওয়া শুরু প্রায় শেষ। প্রথম দিকে ভাত খাওয়া হয়েছে দুপুরের মাছের তরকারি দিয়ে, মাছের ঝোল দিয়া। তো তারপরে রুটি দিয়া গোদক দিয়া। কেরম লাগতেছে কও? শুধু ভালো না বেশি ভালো না কম ভালো, না এরম রান্ধনটা উচিত হয়েছে না, না মোটামুটি চলে? ভালো খাওয়ান যায় তাইলে। মাংসটা রে ভাজ্যা দিছি, এটা মনে কাঁচা যদি দিতাম ভাল লাগতো না। না না, গোদকে তো কাঁচাই দে, কাঁচাই দে, কিন্তু রিক্স নিলাম না আর কি। খাওয়ান যাইব কি যাইতো না পারে। একটা ব্যাপার আছে, গোদকে তো সবাই পোল্ট্রি মোরগটাই খায়, আমরা তো দেশি মোরগ হইলে।
আমরা পোলট্রি মোরগটা খাই না, দেশি মোরগ খাই, এই কারণে দেশি মোরগে তো একটা স্মেল থাকে। তো ওইটার লেগে একটু ভাজ্যা দিলাম। যদি এটার মধ্যে মানে খাইতে ভালো না লাগে তাহলে আর কোনোদিন মানে দেশি মুরগির মাংস খাইতে পারতাম না, এরকম একটা পজিশন হয়ে যাবে। তো এই কারণে রিস্ক না নিয়ে ভাজ্যা করলাম। তো তোমরা যদি কেউ করতে চাও কাঁচাও করতে পারো, পোলট্রির মাংস দিয়ে করলে কাঁচাই করন যাবে, বা অনেকে অন্য মাংস দিয়েও করে, এটা আমরা খাই না। পোলট্রির মাংসটা তো অনেক নরম, দেশি মুরগির মাংসটা তো একটা হার্ড, একটু বেশি সিদ্ধ করার ব্যাপার হয়। সনর কেমন লাগছে বল? দারুন দারুন। বাবা তো নিয়ে খেয়ে নিচ্ছে। আর তো খেতে হবে না। ঠিক আছে, টাটা। তোমরা কেমন লাগছে জানাইও কমেন্টে, ভালো লাগলে লাইক করে দিও। টাটা।